আজকে আমি আপনাদের শোনাবো আমার একটি হারিয়ে যাওয়া ফোনের উদ্ধার, অর্থাৎ কিভাবে আমি পেয়েছি এই ফোনটি, যাতে আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন। আসসালামু আলাইকুম, আমি তিয়াস আপনাদের সাথে রয়েছি। আজ আমি কথা বলবো এই হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার বিষয় নিয়ে। এটা এক প্রকার বলতে গেলে আল্লাহই ম্যানেজ করে দিয়েছে, কারণ আমি এই ফোনের আশা একদমই ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ হয় কি, একদিন রাতে যখন আমি পড়াশোনা শেষ করে সব কাজ শেষ করে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাই, তারপর হঠাৎ উঠে দেখি সকালে যে চার্জিং সকেট থেকে ফোনটা নাই। তো কি হলো, ফোন তো খাটের নিচে খুঁজতেছি, সোফার সাইডে খুঁজতেছি, তো নাই নাই নাই। তারপর কি হলো, ভাবলাম ফোন টোন দিলাম, দেখি বন্ধ। তারপর এই ফোন বিষয়ে আমরা থানায় একটি জিডি করেছিলাম, সে বাগি জিডি কপিটা রেখেছিলাম, তাতে ফোনটা পেয়েছি। তো আপনারা দেখুন, এই যে জিডি কপি এখানে ছিল, এই জিডি কপিটা আমি রেখেছিলাম, থানায় জিডি করেছিলাম। তো জিডি করার পরে অনেকদিন যায়, ফোন আসে নাই, পুলিশও কোনো গুরুত্ব দেয়নি হয়তো বা। যাই হোক, আল্লাহ ভাগ্যে মিলাইলে এমনি পাওয়া যায়। তো তারপর কি হলো, কালকে কালকে রাত 10টার দিকে একটা পুলিশ আঙ্কেল আমাদের ফোন দিয়েছিলেন। উনি বলতেছিলেন কি, আপনারা একটা অবৈধ ফোন ইউজ করেন, এটা তো হচ্ছে চুরির মোবাইল। তারপর তো আমরা সব রীতিমতো দেন আমি আব্বুকে বললাম যে আব্বু এটা এরকম বলতেছে। তারপর আব্বু আঙ্কেলের সাথে কথা বললো, তো উনি বলল যে আপনার আইএমই নাম্বার দেন, বক্সের নাম্বার, তো সবকিছু ডিটেলস আর কি যা লাগে দেওয়ার আগে দিতে হয়েছিল। তারপর কি হলো, দেওয়ার পর হচ্ছে দেখে বললো আসলে ওনাদেরই ফল্ট ছিল, আরেকজনের আইএমই নাম্বার উঠাইতে আমাদের ফোনে আইএমই নাম্বার চলে আসছে। তো যাই হোক, তারপরে আমি আবার আব্বুকে বললাম, আব্বু তুমি হচ্ছে বলো যে ওনাকে যে আমাদের একটা তো ফোন হারিয়ে গেছিল, তো ওই ফোনটা কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, যদি একটু কিছু করে দেয়। তো তারপর কি হলো, উনি বললো ঠিক আছে আইএমই নাম্বার দেন, আমি দেখতেছি ব্যাপারটা। তো দেন হচ্ছে আইএমই নাম্বার দিলাম, ফোনের বক্সের ছবিও দিলাম, আমাদের কাছে ফোনের বক্স আছে, জিডি কপি আছে। আইএমই নাম্বার দেওয়ার পর উনি একটু পরে জানিয়ে দিল যে আপনার ফোনটি পাওয়া গেছে, যে অমুক জায়গায় আছে, আপনি কালকে থানায় গিয়ে নিয়ে আসবেন, সমস্যা নাই, আমি ম্যানেজ করতেছি। তো এখনো তারপর হচ্ছে ভাবতেও পারিনি যে ফোনটা পাবো। তারপর কি হলো, আজকে হচ্ছে দুপুরবেলা উনি ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো আপনি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি হচ্ছে থানায়, নিকটস্থ যে শাহজাহানপুর থানা, আমরা বগুড়া ডি ব্লকে আছি, তো শাহজাহানপুর থানায় যান। আমি গেলাম, যে বললো যে জিডি কপিটা দেন, আর হচ্ছে ওই আপনার মোবাইলে বক্সটা একটু দেখান। আমার কাছে বক্সও ছিল, হয়তো বক্স আছে ওই পাশে, আপনাদের একটু দেখাচ্ছি, সমস্যা নেই। এটা হলো আমার সেই ফোনের বক্স, এটা হলো আমার ফোন। তারপর হচ্ছে বক্সের ছবি দিলাম, বা মানে দেখাইলাম বক্স আর কি, ছবি না তো, বক্স দেখাইলাম। তারপর হচ্ছে দিয়ে দিল আমাকে ফোনটি, সবকিছু দেখে ওনারা আমার একটা ছবি নিল, আপনার যে ফোন দিচ্ছে ফোনের ছবি দিয়ে দিল। যে আসলে 3 বছর পরেও ফোনটা পাওয়া গেছে, এটাই আলহামদুলিল্লাহ। তাও এই দেখেন, এখন ফোন একদম নতুন ছিল, 3 থেকে 4 মাস ইউজ করেই ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছিল। তবে এখন ফোনের আপাতত কন্ডিশনটা দেখে নিন আপনারা, দেখুন গ্লাস গ্লাস থেকে অনেক কিছু হয়ে গেছে। তারপরেও যাই হোক, মানে বাংলাদেশের চুরির ফোনও পাওয়া যায়, এটাই তো অনেক। চুরির ফোন পেয়েছি আজকে, এজন্য অনেক ভালো লাগছে। তো যিনি আমাদের এই ফোনটি খুঁজতে সাহায্য করেছেন, ও ওনার নাম সম্ভবত ওয়াহিদ আঙ্কেল, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা যখন বগুড়াতে জিডি করেছিলাম, তো তখন কোনো রেসপন্স পাই নাই এটার। তবে হঠাৎ করে কালকে সিলেট থেকে আঙ্কেলটি ফোন দিয়েছিল, তারপর দেখি সিলেটের থেকে, মানে সিলেটের মানুষ হচ্ছে এত ভালো হতে পারে। তারপর আমি ফোনে আমি নাম্বার দিয়ে একদিনের মধ্যে তিনি ফোনটা উদ্ধার করে দিয়েছে। এইভাবে আমি এই ফোনটি পেয়েছি। এই দেখুন আপনারা, এটাই সেই 2022 সালে হারিয়ে যাওয়া ফোন। দেখুন, আইসিসি টাইমে ফোনটা কেনা ছিল, মাত্র 3 থেকে 4 মাস ইউজ হয়েছিল। আমার অতটা মনে নাই, তাও আজ
আজকে আলহামদুলিল্লাহ ফোনটা পেয়েছি। তো আপনারা যদি জিডি করে থাকেন অবশ্যই একদিন না একদিন ফোন পাবেন। ওনাদের সাথে কথা বলে যা মনে হলো যে আপনার যদি ফোনটা ওপেন থাকে তাহলে আপনি ফোন অবশ্যই পাবেন। তো আপনারা কখনো আস্থা হারাবেন না। ভাগ্য ভালো ছিল, আমি আস্থা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু জিডি কপি আর এই বক্সটা আমরা ফালাই দিইনি, এই কারণে এই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি উপকৃত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন। ধন্যবাদ।